আমরা বায়ুন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থার্ড টার্মিনাল দিয়ে আগাচ্ছি। আমাদের ফ্লাইট আজকে A835 গেটে, 835 নম্বর গেটে। এখানে আমরা ইউ যাওয়ার সময় যে বিশাল অভিজ্ঞতা হলো, গেটে যেতেই মনে হয় কয়েক কিলোমিটার হাঁটা লাগছে। এয়ারপোর্টে তো আমার কোনো চেকিং নেই। না, বেশ বসে রেস্ট নেওয়ার জন্য বেশ কিছু মাসাজ করার চেয়ার, বডি এবং পা মাসাজ করার বেশ কিছু চেয়ার দেওয়া আছে জায়গায় জায়গায়, খুব দরকার পড়ে। ভিতরে KFC দেখা যাচ্ছে। এটা 835 নম্বর গেট আমাদের জন্য। অলরেডি বোর্ডিং শুরু হয়ে গেছে। ধন্যবাদ। চমৎকার, সুন্দর করে নিপুণ হাতে গড়া এই এয়ারপোর্ট। সামনাসামনি আসলে আরো অনেক ভালো লাগবে। গুয়াংজু এয়ারপোর্টে বোর্ডিং পাস নিয়ে সিকিউরিটি গেট এবং কাস্টমস ইমিগ্রেশন পার হয়ে এসে বসে আসছি। টিমের বাকি সবাই এখনো ওয়েটিংয়ে আছে। বেশ ছিমছাম গোছানো, অপূর্ব সুন্দর নতুন এই এয়ারপোর্ট। এর প্রতিটা কর্নার আসলে অনেকটা দরদ দিয়ে করা, দেখলেই বোঝা যায়। ফারুক ভাই, রানা ভাই এসে গেছেন, আরও বাকিরা আসছেন ইমিগ্রেশন ক্রস করে। সে অপেক্ষায় আছি, আসলে আমাদের বোর্ডিং লাউঞ্জের দিকে যাব। এটা মজার অভিজ্ঞতা হচ্ছে, আমরা এটা টার্মিনাল 3, টার্মিনাল 2 থেকে যেদিন ইউ যাই সেদিন টার্মিনাল 2তে আমাদের গেট নাম্বার ছিল 255। দেখলাম 385 পর্যন্ত গেট আছে। সেই 255 গেটে পৌঁছাতে বোধহয় আমাদের কয়েক কিলোমিটার হাঁটা লাগছে ভিতরে। এত বড় হতে পারে এয়ারপোর্টের বিশালতা, সেটা আমাদের বাংলাদেশে মাত্র আসলে 2টা টার্মিনাল। এখানকার একটা রেলওয়ে স্টেশন থেকেও ছোট আমাদের যেটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, তার কোনো তুলনাই হয় না এগুলোর সাথে। এখানে 3টা টার্মিনাল, 3টাই স্বতন্ত্রভাবে বিশাল আকারে। চমৎকার সুন্দর নান্দনিক ডিজাইনের একটি নতুন টার্মিনাল 3 বায়ুন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, গুয়াংজু, চায়না। অপূর্ব ডিজাইন। এই মাসের এখানে অপারেশন শুরু হয়েছে গত মাস থেকে। আমাদের US বাংলা ফ্লাইট এই মাসের 22 তারিখ থেকে এখানে অপারেটিং শুরু করেছে। আগে টার্মিনাল 1 থেকে করতো। এখানে ডিজাইনের নান্দনিকতা, ছাদের ডিজাইন আরো ক্লোজ ভিউতে দেখলে মানে অসাধারণ একটা ভীষণ। তারা এত অল্প স্পেস না, বিশাল জায়গা নিয়ে যখন টোটালটা দেখা যায় অসাধারণ লাগে। এবং নিশ্চয়ই এখান থেকে ভিতরে ঢুকতে ঢুকতে, আমরা যেদিন এসেছি সেদিন বের হতে আরো অনেক সুন্দর দেখেছিলাম, তখন বের হওয়ার তার আগে দিয়ে ভিডিওগুলো করিনি। তো আজকে হয়তো বা এয়ারলাইন্সের গেটে যেতে যেতে আরো সুন্দর কিছু ভিডিও আমরা নিতে পারবো ইনশাল্লাহ।